গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং ও ৭ নং ওয়ার্ড সহ কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় রাস্তায় চলাচলের অনুপযোগী। নিরসনে সর্বোচ্চ কাজ করে যাবেন বলে জানালেন রফিকুল ইসলাম তুষার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ। গাজীপুর থেকে মিজানুর রহমান ও রাজু আহমেদের রিপোর্ট। রফিকুল ইসলাম তুষার বলেন, কালিয়াকৈর পৌরসভায় জন্মগ্রহণ করে যেন আমরা অপরাধ করেছি। কালিয়াকৈর পৌরসভায় যারা দায়িত্বে রয়েছেন সঠিক পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করলে জলাবদ্ধতা থেকে কালিয়াকৈর পৌরসভা মুক্তি পেতে পারে, কিন্তু এ যেন দেখার কেউ নেই। আপনারা দেখেছেন কিনা জানি না, কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড আমতলা রোডে ডক্টর ফজর আলী মডেল স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেখানে জলাবদ্ধতায় স্কুল কলেজ বন্ধ রাখা হচ্ছে। আমার অনুরোধ, যারা কালিয়াকৈর উপজেলায় অভিভাবকের দায়িত্ব পালন করছেন তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করুন। পৌরসভার মধ্যে দীর্ঘদিন যাবত আমরা যারা কালিয়াকৈর পৌরসভার বাসিন্দা, এই সমস্যাটা আমরা দীর্ঘদিন যাবত ফেস করে আসতেছি এবং এই সমস্যাটার কথা আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমাদের কালিয়াকৈর পৌরসভার মেয়র মহোদয়কে বারবার এই ব্যাপারটা জানানো হয়েছে, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। এখন আমি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই নয়, আমি কিন্তু কালিয়াকৈর পৌরসভার বাসিন্দা। ৮ নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। তো আমার ৮ নম্বর ওয়ার্ডে যাইতেও মনে করেন যে বিভিন্ন পর্যায়ে আমাদের পানি ঠেলে যেতে হচ্ছে। আপনি দেখেন ৩ নম্বর গেট দিয়ে যদি আমার ৮ নম্বরে প্রবেশ করি, তো ওখানে এখন আর যাওয়া যাবে না, মাজা পর্যন্ত পানি। এটা কালিয়াকৈরের প্রায় ৮০% এলাকা এই পৌরসভার ভিতরে জলাবদ্ধতা হয়ে রয়েছে। আজকে নামাজে যাওয়ার সময় আমি লক্ষ্য করতে পেরেছি অনেক মানুষের মানে কাপড় নষ্ট হয়ে গেছে, তারা আবার মসজিদে গিয়ে আবার ওযু করতে হয়েছে। তো আমরা পৌরসভার বাসিন্দা হয়ে মনে হয় আমরা খুব অপরাধ করেছি, আমাদের এটা দেখার আর কেউ নাই মনে হয়, এরকম একটা অবস্থা। তো আমি আপনাদের মাধ্যমে যারা এই সংশ্লিষ্ট পৌরসভার দায়িত্ব আছেন তাদেরকে আমি আহ্বান করব এই সমস্যাগুলো সমাধান করার জন্য। এবং প্রতি বছরই এই সমস্যাটা হয়, ওই কিছুটা সংস্কার করা হয়, কিন্তু আসলে পরিকল্পিত সংস্কারটা যদি হয় তাহলে একবার করলেই কিন্তু হয়ে যায়। আপনি আমাদের পল্লী বিদ্যুৎ থেকে আমাদের একদম মকসবিল, সিনাবা মকসবিল পর্যন্ত আমাদের একটি দীর্ঘ লম্বা খাল কিন্তু আছে। এই খালটির দিকে আপনি তাকান, এখন আর খাল নাই, সেটা একদম মানে হয়ে গেছে, মানে ড্রেন হয়ে গেছে। মানে খালটা সরকারি খাল, সেটা প্রায় ৬০-৭০ ফিট প্রস্থ হবে, কিন্তু সেটা এখন আর নাই, সেটা একদম সরু হয়ে দুই পাশ দিয়ে মানুষের এটা দখল করতে করতে এটা একদম সরু হয়ে গেছে। তো এটা দেখার দায়িত্ব তো কালিয়াকৈর পৌরসভা, এটা তো আমাদের দেখার দায়িত্ব নয়। যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এই সমস্যাগুলো ভালো ইঞ্জিনিয়ার দিয়ে এটা পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে এই দিনগুলো করতে হবে।